সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তগণ, ও আমার আদ্যা শক্তি স্বরূপিণী যোগমায়া সম্পূর্ণা ভক্তিমতী মায়েদের ও বাবাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। ওই মধুময় হরিবাসরে অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে শতকোটি দণ্ডবত প্রণাম। মাগো, আমার পিতা মাতার চরণ ধুলি মস্তকে ধারণ করি, ও আমার শিক্ষা গুরু শ্রী মনীন্দ্রনাথ দাসের চরণ ধুলি মস্তকে ধারণ করি, ও আমার দাদুর অফুরন্ত চেষ্টায় আমি এই মধুময় হরিবাসরে এসে দাঁড়িয়েছি। মাগো, আপনাদের মতো কৃষ্ণ ভক্ত এবং ভক্তগণদের একটু হরি কথা কৃষ্ণ কথা শোনাবার লাগে। বাবা, হয়তো লীলা পরিবেশন করতে গিয়ে আমার তালে মানে ছন্দে সুরে ভাষায় অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে। বাবা, আপনারা নিজ নিজ ঘরের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবে। মাগো, বড় আশা করে এই মধুময় হরিবাসরে এসে দাঁড়িয়েছি। আপনাদের মতো একটু কৃষ্ণ ভক্ত এবং ভক্তগণদের একটু চরণধুলি পাবো বলে। কেননা বাবা, মহামুনি ব্যাসদেব কলম দিলেন, বললেন মুকং করতি বাচলং পঙ্খু লঙ্ঘয়তি গিরি যতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মা, একজনে কৃষ্ণ ভক্তের কৃপায় বাবা বোবায় কথা বলতে পারে, ঘোড়ায় বা খঞ্জনে ওই পর্বত লঙ্ঘন করতে পারে, তেমনি বাবা আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ, আপনাদের হৃদয়ে আমার গোবিন্দ বর্তমান। আপনারা যদি আমায় একটু কৃপা ও চরণধুলি প্রদান করি, সেই আশীর্বাদের গুণে আমার হৃদয়ে আবার গৌর সুন্দর আবির্ভাব হয়ে তার গুণগান তিনি করবে। মাগো, কেননা বাবা বৈষ্ণব কবি জ্ঞানদাস পদ দিলেন, আধো জনম নিধে গঙ্গাইনু জরা ব্যাধি কতদিন গেলা নিধুবনে রসরঙ্গে মা তিনু তো ভুজিব কোন বেলা। কত চতুরানন মরি মরি জাগত নতুয়ানি অবসানা, হে মাধব তোহার প্রেম এই সাগর লহরী সমানা। মাগো, সমুদ্রের জল যদি কালি হতো, এই বিশাল পৃথিবী যদি কলম হতো, এই বিশাল আকাশটা যদি লেখার খাতা হতো, এই আকাশ সমান খাতার উপরে পৃথিবী সমান কলম দিয়ে সমুদ্র সমান কালি দিয়ে আমার গোবিন্দের লীলা বর্ণনা করে শেষ করা যেত না। বাবা, বাবা আমরা তো সকলে কলির জীব। বাবা ৮০ লক্ষ বার কত কীট পতঙ্গ পশু পাখি জন্ম নিয়ে বাবা এই ধরাধামে এসেছি। আমরা এই মায়াময় সংসারে সকলে মায়ায় বশীভূত হয়ে স্ব কর্মে আত্মসুখে ব্যস্ত থাকি। বাবা গোবিন্দের লীলা ভজনা করবার মতো একটু সময় পাই না। বাবা একটু সময় করে যখন এই বৃন্দাবনে এসেছি, এই সময়কে আমরা নিদ্রায় যাব না, বিলম্ব করব না, তার জয়ধ্বনি করি আমরা সকলে মিলে তার পাড়ের সম্বল কুড়ায় লব। ওমা আমার সঙ্গে সকলে মিলে বলুন তো, জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওমা মাগো, আমার মহাপ্রভু আমাদের মতো পাপীগণদের উদ্ধার করবার জন্য অবতীর্ণ হলেন কোথায়?
নদিয়ায় নদিয়ায় অবতীর্ণ হলেন। তা মহাপ্রভু দেখলেন যে কলিযুগের এই দুর্দশা, তাই মহাপ্রভু অবতীর্ণ হলেন এই নদিয়ায় আমাদের মতো পাপীগণদের উদ্ধার করবার জন্য। তাই মহাপ্রভু অবতীর্ণ হয়েছে নদিয়ায়। নদিয়ার নাগরীরা আনন্দ আর ধরে না বাবা। এক নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলিছে, কি বলিছে গো? আমার গৌরে লরে এই সোনার নদিয়া দেখো ধ্বনি হরি ধ্বনি। কোথায় গেল ধ্বনি? এই তো সেই বৃন্দাবন। দেখো ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে আমাদের নিতাই এলো রে। গৌরে লরে আমাদের নিতাই এলো রে। আহা গৌরে লরে আমাদের নিতাই এলো রে। গৌরে লরে আমাদের নিতাই এলো রে। গৌরে লরে সোনার নদিয়ায় হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আহা আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আমা আয়। মহাপ্রভু বলছে, তোমাদের বলছে, মানে আমাদের মতো পাপীগণদের উদ্ধার করবার জন্য কে অবতীর্ণ হলেন? মহাপ্রভু। শ্রী মহাপ্রভু অবতীর্ণ হয়েছে আমাদের মতো পাপীগণদের উদ্ধার করবার জন্য বাবা। সকলকে ডেকে ডেকে বলছে, কি বলছে? তোরা কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আহা আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আমার গৌরে লরে সোনার নদিয়ায় হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়। মহাপ্রভু অবতীর্ণ হয়েছে নদিয়ায়। নদিয়ার নাগরীর মাঝে আনন্দ আর ধরে না। শান্তিপুর যে আর ডুবু ডুবু হয়ে গেছে। তাই কি বলছে? শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে আহা যায়। শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার গৌরে লরে সোনার নদিয়ায় হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে সকলে লরে মিলে ধ্বনি হরি ধ্বনি। নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে। মাগো ও মা, আমরা ৮০ লক্ষ বার কত কীট পতঙ্গ পশু পাখি বাবা জন্ম নিয়ে এই ধরাধামে এসেছি বাবা। ৮০ লক্ষ বার কি কি জন্ম অতিক্রম করে এসেছি বাবা, তার একটু বর্ণনা দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। ৩০ লক্ষ বারে বৃক্ষ জনি,
9 লক্ষবার জলচর, 10 লক্ষবার কৃমিজনী, 11 লক্ষবার পক্ষীজনী এবং 20 লক্ষবার কি 20 লক্ষবার পশুজনী এবং শেষ 4 লক্ষবার নিজ জাতি মানবকুলে জন্ম নিয়ে বাবা এই ধরাধামে এসেছে। মাগো, আমরা যখন এই পৃথিবীতে আমরা যতজন উপস্থিত জন্মগ্রহণ করেছি বাবা, সকলেই একদিন বলেছিলাম, হে গোবিন্দ, হে করুণাময়, হে বিপদভঞ্জন হরি, তুমি আমায় এই মাতৃ জঠর থেকে পার করে দাও। ও মা, ভগবান কি বলেছিলেন গো? কি বলেছিলেন? বলেছিলেন, হে পুত্র, তোমাকে তো আমি ধরাধামে পার করে দেব, কিন্তু তুমি ধরাধামে গিয়ে আমায় কি দেবে? কি দেবে আমায়? ধরাধামে গিয়ে তুমি আমায় কি দেবে? ও মা, ভক্তিমতী মায়েরা, আমরা সকলেই বলেছিলাম, ধরাধামে গিয়ে তোমার নাম করব, পিতামাতার শ্রদ্ধা করব, সদ্গুরুর আশ্রয় নেব, তোমার নাম আমি কখনো ভুলবো না, ভুলবো না, ভুলবো না। আমি 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 তোমার নাম সর্বদা গিয়ে যাব, আমি কথা দিচ্ছি। ও মা, কি হলো গো? ভগবানকে কথা দিয়ে যে আজ আমরা কথা রাখতে পারলাম না। কিভাবে কথা রাখতে পারলাম গো? এই কলির মায়াবদ্ধ সংসারে পড়ে আমরা সকলেই তার নাম ভুলতে বসেছি, ভুলেই গেছি। তাই আমার সঙ্গে সকলে মিলে বলুন, এই বৃন্দাবনে এসেছেন যখন, সকলে মিলে বলুন, জয় জনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। কি ভাবো কি ভাব গোরা গোরা শ্রীবাসুয় গণে গোরা, কি ভাবো কি ভাবো গোরা, শিবা স্বয়ং গণে রে, কি ভাবো গোরা, শ্রীবাসয়ং গণে রে। গোরায় কখন হাসে কখন কাঁদে, কখন হাসি কখন কাঁদে, গোরায় কখন হাসে কখন কাঁদে, কখন হাসি কখন কাঁদে, লয়ে ভক্ত গণে রে। গোরা কখন হাসি কখন কাঁদে, কখন হাসি কখন কাঁদে, লয়ে ভক্ত গণে রে। যাই রে ভাবের বলাই যাই রে, যাই রে ভাবের পালাই যাই রে, যাই রে ভাবের বলাই যাই রে, হরি যাই রে ভাবের পালাই যাই রে, এমন রূপার দেখি নাই রে, যাই রে
নদিয়া জেলার নগরদ্বীপের অন্তর্গত মায়াপুরে জগন্নাথ মিশ্রের আলোয় মাতা সচিরানীর গর্ভ সিন্ধু মাঝে আমরা জন্মগ্রহণ করেছিলাম। মাগো, আমরা যেমন এখন স্বাধীন ভারতে বাস করি বাবা, কিন্তু বাবা তখনও ভারত স্বাধীন ছিল না। সমস্ত ভারতবর্ষ ছিল ইসলাম মুসলমান সম্রাটের অধীনে। দেশের শাসক ছিল সম্রাট, প্রতিটি রাজ্যে ছিল রাজা। রাজা যেমন শাসন করতেন বাবা, প্রজাদের নির্বিবাদে মানতে হতো। কোনো প্রতিবাদ করার মতো তাদের ক্ষমতা ছিল না। মহাপ্রভুর আবির্ভাবের আগে বাংলা, বিহার, উড়িষ্যা প্রদেশে শাসক ছিল সনাতন ধর্মকে বিদ্বেষী চরম অত্যাচারী ইসলাম শাসন নবাব হোসেন শাহ। নবাবের শাসনে সনাতন ধর্ম প্রায় ধ্বংসের পথে। হিন্দুদের উপর ধর্ম নিয়ে চলত চরম অত্যাচার। এই চরম অত্যাচারে হিন্দু ধর্মাবলম্বী ভক্তগণ ছিল নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত। মাগো, অন্যদিকে বৈদিক পণ্ডিতগণ নিজ স্বার্থকে পূরণের লাগি ধর্মের নামে করত চরম অত্যাচার। অন্যদিকে বৈদিক ব্রাহ্মণগণ দেবদেবীর পূজা অর্চনা নিমিত্ত যেমন ছিল সতীদাহ প্রথা, কুমারী বিবাহ, অযথা কর আদায়, জাতির বিচার, সমাজের নিচ জাতির উপর ঘৃণা, লাঞ্ছনা, অবজ্ঞা ইত্যাদিতে ছিল পরিপূর্ণ। এই চরম অবস্থায় নদিয়ার ভক্তকুলার সহিতে না পেরে আকুল প্রাণে ডাকছে, হে করুণাময়, হে করুণাময়, হে করুণাময়। আমি যে আর সইতে পারছি না প্রভু, আমি যে আর সইতে পারছি না প্রভু। ও গো করুণাময়, প্রভু গো, ও গো করুণাময়, ও গো দয়াময়। প্রভু গো, এমন করে বলুন না প্রভু। মাগো, ও মা, কে ছিলে? মহাপ্রভু